আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খাতুন রূপসা পেজ থেকে আমি রূপসা আজকে আবার লাইভে আসলাম। আজকে আমি অনেক এক্সাইটেড। আমার মেন্টর, আমাদের এই গ্রুপের কোচ, যার হাত ধরে আমার এই বিজনেসে আসা, ওনাকে নিয়ে আজকে আমি লাইভটা করছি। ওনার সাকসেস স্টোরিটা আজকে আমরা শুনবো। তো প্রথমে ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামের অ্যান্তোর্পিন শহরে আছি দীর্ঘ ১৬ বছর থেকে আমার ফ্যামিলির সঙ্গে। I have one beautiful daughter, আলহামদুলিল্লাহ। আমি এখানে একটি অফলাইনে বিজনেস করছি অলমোস্ট 15 ইয়ার্স অ্যান্ড হাফ। এর পাশাপাশি আমার লাইফের সঙ্গে আরেকটা পরিচয় নতুন করে অ্যাডজাস্ট হয়েছে। আমি যে পরিচয়টা দিতে আমি খুব পছন্দ করি, এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। এই সময়ে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। যেহেতু আমি একটা অফলাইন বিজনেস করি অনেক দিন থেকে, ওটা ছিল যে কোনো একটা দেশের একটা শহরে, এর বেশি তো আমার পরিচয় ছিল না। কিন্তু আমার এই বিজনেসটার কারণে আমি এখন অনেক দেশের মানুষের সঙ্গে আপদের সঙ্গে পরিচিত হতে পেরেছি। কথা বলে আমার খুব ভালো লাগে, যেহেতু আমাদের বিজনেসটা একটি গ্লোবাল বিজনেস। আর আসলে আমার এই বিজনেস আসার যে রিজনটা ছিল ওটাও একটু এই সঙ্গে আমি বলতে চাচ্ছিলাম, যে আমার করোনা সিচুয়েশনটা সবার জন্য যেরকম খারাপ গিয়েছে, আমার সেম সিচুয়েশন হয়েছে। তখন আমার মনে হয়েছিল যে আসলে সবারই লাইফে ২ টা ইনকাম থাকা খুবই জরুরি। এটা একটা ইনকাম যদি আপনার ব্রেকআপ হয়, আপনি আরেকটা ইনকাম দিয়ে খুব সুন্দরভাবে আপনি সার্ভাইভ করতে পারবেন। আমার ওই সময় মনে হয়েছিল যে আমার যদি আজকে ২ টা ইনকাম থাকতো, অবশ্যই তাহলে আমাকে এত রিস্ক নিয়ে বা এতটা লাইফে যেটাকে বলে অনেক সিকিউর তো তখন ছিলামই না। ওই সময় আমি কিন্তু আমার সবসময় কন্টিনিউ করতে হয়েছে। তো ওই থেকে আসলে আমার এই বিজনেসে আসা, মানে চিন্তা করছিলাম যে আরেকটা ইনকাম কিভাবে আমি শুরু করতে পারি। তখন আমার মেন্টর জান্নাতুল আপুর একটা আমি দেখি, আপুর একটা দেখে আমার খুবই ভালো লাগে, আপুর কথাগুলো। তখন আপুর সঙ্গে আমি যোগাযোগ করি, স্টেপগুলো ফলো করে আমি কিন্তু খুব শর্ট টাইমে এই বিজনেসটা স্টার্ট করেছি। কারণ আমার তখন মনে হয়েছিল তো আমার আরেকটা ইনকাম দরকার। আমি সেই জন্য খুব বেশি সময় নিই নাই। সবকিছু দেখে আমার খুবই পছন্দ হয়েছে এখানে বিজনেসের মডেলটা। তারপর আমি বিজনেসটা স্টার্ট করেছি। তো এবার আমি চলে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি আহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপুর সঙ্গে এর আগে আমি লাইভ করেছি, আজকে কিন্তু পার্সোনালি আপু আর আমি লাইভ করছি। আমি খুবই সুপার এক্সাইটেড আজকে। তো প্রথমে আপু আপনার পরিচয়, আপনি কোথায় থাকেন, কি করেন? আমি তো অবশ্যই জানি, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর অবশ্যই থ্যাংক ইউ রূপসা আপুকে যে আপুর পেজে আজকে আমাকে ইনভাইট করার জন্য। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি ফার্স্টে, যে আমি জান্নাতুল ফেরদাউস। আমি দীর্ঘ অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আমার ২ টা বিউটিফুল কিডস আছে। আর এই তো আমি ইটালিতে আসার পর আগে জব করতাম। এখন আর ফুল টাইম জব করি না, কোথাও জব করি না। আমি ফুল টাইম আমার এই ডিজিটাল বিজনেসটা রান করছি, যেহেতু আমি একটা ডিজিটাল বিজনেস করি। আর এখন অনেকেই ডিজিটাল বিজনেসের আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের লাইভগুলো দেখে থাকেন। সো অনেকেই জানেন ডিজিটাল বিজনেস সম্বন্ধে। এটা খুবই আধুনিক সিস্টেমে তৈরি। আর এখান থেকে আমাদের এই ডিজিটাল বিজনেস থেকে অনেকে খুবই উপকৃত হচ্ছেন, সাকসেস হচ্ছেন এবং অনেকে তাদের লাইফটা চেঞ্জ করতে পারছেন। সো আমি যেরকম আমার লাইফটাকে এই বিজনেসের মাধ্যমে, এটা আল্লাহর রহমতে, মানে আমার জন্য একটা ব্লেসিং আমি বলি সবসময়। কারণ আল্লাহ নিজেই আমাকে হাতে ধরে বিজনেসটা দিয়েছেন যাতে আমি আমার লাইফকে সেটেল করতে পারি। সো আমি অনেক হ্যাপি। এমনিতে তো জব করছি আগে। আমি জানি যে জব করে আসলে লাইফ চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, সারভাইভ করা সম্ভব। নিজের মতো নিজের ফ্যামিলি চালানো সম্ভব। বাট লাইফ চেঞ্জ যেটা বলে যে যখন যা ইচ্ছা করা বা নিজের খেয়াল খুশি মতো কারোর কোনো বসের অধীনে না থেকে নিজের মতো নিজেকে চালানো, প্লাস ফ্যামিলিকে সময় দেওয়া, প্লাস বাচ্চাদের সময় দেওয়া, ফ্যামিলিকে হেল্প করা, অনেক কিছু ডিপেন্ড করে। তো এই যে একটা লাইফ লিড করা যায়, সেটাকে বলতেছি লাইফ চেঞ্জ, তাই না? অনেক কিছু পরিবর্তন হয়ে যায় লাইফের। আসলে আমরা যেভাবে নিজেদেরকে চালাইতে চাই। তো এই বিজনেসটা আমাকে সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছে যাতে আমি আমার নিজেকে
আমার মতো করে সময় দিয়ে আমার বাচ্চাদের ফ্যামিলিকে সময় দিয়ে আমি নিজেকে সাকসেস করতে পারি এবং আমার নিজের একটা আইডেন্টিটিও তৈরি করতে পারি। সো এই বিজনেসটা আমাকে সবকিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটা আসলে শুরু করেছিলাম কিভাবে? যেহেতু আমি 18 পর্যন্ত জব করেছিলাম, তো তারপরে আসলে আমার বাচ্চাদের জন্য আমি আর জবে যাইনি। আর ইচ্ছাও ছিল না যে আর জবে ব্যাক করব। কারণ এখানকার যেহেতু আমরা ইউরোপে থাকি, এখানে আসলে এতটা ইজি না মেয়েদের জন্য জব করা বা সব কোয়ালিটির জব এখানে পাওয়া সম্ভব না। সো আমি আসলে তখন থেকেই খুঁজছিলাম যে আসলে কিছু একটা করা যায় কিনা ঘরে বসে থেকে। যেহেতু কাজ করে অভ্যস্ত, সো আসলে এমনি বসে থাকতে ভালোও লাগে না। তো আর এরপর থেকে যে খুঁজতে হঠাৎ করে একদিন সেম ভাবেই অনলাইনে যেভাবে আমরা অনেকের এড দেখি, আমি আমার মেন্টরের এড দেখি। তো আমার কাছে ভালো লাগে এটুকু জেনে যে একজন বাঙালি করতেছে বিজনেসটা। সো তখন আমি আসলে নক করি এবং জানি। তারপর আমার কাছে ভালো লাগে মডেলটা যে এটা একটা লিগ্যাল বিজনেস, একটা হালাল বিজনেস। সো কোনো রিস্ক থাকছে না আমার যেহেতু লিগ্যাল। সো এবং একটা বাঙালি কমিউনিটির সাথে আমি কাজ করতে পারছি। যদিও বিজনেসটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, ওয়ার্ল্ডের প্রচুর মানুষ বিজনেসটা করছে। আর তার সাথে বাঙালিরাও। যদিও আমরা একটু পিছায় আছি বাঙালিরা। যেহেতু বাঙালিদের একটু স্কেপটিক্যাল স্বভাবটা বেশি। সো তারপরেও আম এখন অনেক অগ্রসর হচ্ছে বাঙালিরাও। সো তখন আমি এটা দেখে আমার কাছে ভালো লাগে দেন আমি বিজনেসটা শুরু করি। এটাই আরকি আমার বিজনেস জার্নি। আর এই তো আলহামদুলিল্লাহ আমি ২.৫ বছর ধরে বিজনেসটা সাকসেসফুল ভাবে রান করছি। সো আমি এখন নিজেকে একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং এন্টারপ্রেনার বলতে খুবই পছন্দ করি এবং আমি অলসো বিজনেস কোচ। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি আমাদের বিজনেসে খুব অল্প সময়ে একজন সাকসেসফুল পারসন আমাদের এই বিজনেসের, আপনি কি টিপস ফলো করে খুব অল্প সময়ে সাকসেস হয়েছেন? যদি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপু। আপু এটা আসলে সাকসেসটা আ কি বলবো খুবই মানে সংজ্ঞায়িত করলে অনেকভাবে করা যায়। আসলে একেকজনের কাছে একেক রকম সাকসেস। তো অবশ্যই আ আ মহান আল্লাহর ইচ্ছা থাকা লাগবে সবকিছুতেই। কারণ তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। অবশ্যই তার হেল্প লাগবে। সে হয়তো আমাকে এভাবেই এখানে নিয়ে আসবেন বিধায় এভাবেই সবকিছু সিস্টেম করে রাখছেন। তারপরেও আ আল্লাহ তো দেবেনই কিন্তু নিজেদেরও অবশ্যই কিছুটা এফোর্ট তো দেওয়াই লাগবে, তাই না? আমি যদি সামনে না আগাই, নিজের চেষ্টা না করি, তাহলে তো কোনো কিছুই সম্ভব না। সো আমি মনে করি যে আমার আম ইচ্ছা ছিল, প্রচন্ড একটা ইচ্ছা শক্তি ছিল যে আমাকে একটা কিছু করতে হবে এবং ঘরে থেকেই করতে হবে। সো এটা আমার খুবই ইচ্ছা ছিল যে না আমার বাচ্চাদেরকে আমি কোথাও রাখতে চাই না, কারো কাছে রেখে আমি আসলে বাইরে যেয়ে জব করতে চাই না। সো এই যে একটা ইচ্ছাশক্তি ছিল, সো এটা থেকে আমার শুরু। তারপরে এই যে স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করা, এই যে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ফলো করা। এখানে যারা সাকসেসফুল হইছেন তাদেরকে ফলো করে চলা। আসলে যে একটা কথা আছে না? ধরেন আপনি যখন ৭ জন সাকসেসফুল পারসন এর সাথে উঠা বসা করবেন, তাদেরকে ফলো করবেন। দেন ৮ নাম্বারটা আপনি হবেন। ঠিক আছে? তো আমি একদম। এই বিজনেসে আসার পরে আমি এরকম অনেকজনকে পাইছি যেমন আমাদের কোচ তানভীর আহমেদ ভাইয়া। সো উনার কথা তো না বললেই না। যেহেতু ভাইয়াকে দেখেই আমরা অনুপ্রাণিত হইছি যে উনি আমাদের একজন আইডল। সো যেহেতু উনি বাঙালি কমিউনিটিতে ফার্স্ট এ ভাইয়া জয়েন করেন। তো ওনাকে দেখেই আসলে উনার কথা শুনেই আমি বিজনেসটা কিন্তু জয়েন করেছিলাম। কারণ উনার যে ১ম লাইভটা আমি দেখি যখন আমার মেন্টর আমাকে সেন্ড করে, তো ভাইয়ার কথা শুনে আমার কাছে মনে হয়েছিল যে না এই বিজনেসে কিছু একটা আছে। হ্যাঁ? সো এই কারণে কিন্তু আমার আরো মানে আগ্রহটা বা ভয়টা বা আ যেই মানে একটু ভয় তো অবশ্যই পাচ্ছিলাম। যেহেতু অনলাইনে ১ম এ তো এতটা বুঝি নাই যে এটা আসলে শুধু অনলাইন বিজনেস না। এটা আসলে অফলাইন, অনলাইন ২ টা মিলাই একটা বিজনেস। তো আমরা কি করছি? আমরা শুধু অনলাইনটাকে ইউজ করতেছি মার্কেটিং এর কাজে, তাই না? কিন্তু আমাদের কিন্তু ফিজিক্যালিও সবকিছু আছে। সো সেটা আমি হয়তো পরে বলব, এক্সপ্লেইন করব। তো এখন হচ্ছে যে এগুলা ভাইয়ার এই ভিডিওটা দেখে আমার কাছে এতই ভালো লাগছিল যে না এখানে একটা কিছু আছে। কারণ তার কথাতে তার কনফিডেন্ট লেভেলটা দেখে আমার কাছে খুবই মানে অনুপ্রাণিত হয়েছিলাম আমি যে না এখানে একটা কিছু সম্ভব। সো এই তো তারপরে ফলো করা, তারপরে আমাদের সিস্টেমটা, আমাদের এত সুন্দর একটা অটোমেশন সিস্টেম যে আমি আমার সময় মতো, আমার ইচ্ছা মতো সময় দিয়ে আমি বিজনেসটা করতে পারছি। এবং আমার ভেতরে কখনোই আসলে এটা আসেনি যে এখান থেকে সম্ভব না। হুম, হুম। অনেকে হয়তো মনে করে অল্পতে অধৈর্য হয়ে যায়। আমার ভেতর ওইটা কখনোই কাজ করে না। আমি যখন দেখছি যে অনেকেই এখান থেকে পারছে, সো আমি কেন পারব না?
এটা সবসময় আমাকে আমার ভেতর থেকে ফোর্স করতো যে সবাই যেহেতু পারছে তাহলে আমিও ইনশাল্লাহ পারবো। সো আমি ইনশাআল্লাহ। নিজে শেখার চেষ্টা করেছি, নিজের সময় দিয়ে নিজেকে সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ? যাতে আমি আম আরো ৫ জনকে আমি হেল্প করতে পারি। তাই না? সো আগে তো নিজে জানতে হবে। সো অনেকে আছে বিজনেসে এসে দেখা যাচ্ছে নিজে কিছু না শিখেই মানে শুধু ইনকামের চিন্তাতে দৌড়ায়। সো আমি কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমাকে এখনই এত টাকা পেতে হবে, অত টাকা পেতে হবে। ঠিক আছে? আমার টার্গেট ছিল যে না, আমাকে আগে বিজনেসটা নিজে শিখতে হবে এবং আমার একটা টিম দরকার। দেন তারপরে ইনকাম তো এমনিই হবে এখান থেকে। ঠিক আছে? আমি ওইটাতে ফোকাস করেছি। যাতে আমি নিজেকে আগে তৈরি করতে পারি। যেমন এজ এ পারসন এই বিজনেসটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে ফেলে। আমরা যেমন এখানে বিজনেসে মেক্সিমাম সময় অনেকেই একটা কোয়েশ্চেন করে যে এখানে আমার তো কোনো অভিজ্ঞতা নাই। তাহলে আমি কি পারবো কিনা? হ্যাঁ, আমি হুম, কোনো হুম। বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। সো আমারও সেম। আমি কিন্তু নিজে কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যদিও আমার ফ্যামিলির আমার বাবারা সবাই কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড এর মানুষ। কিন্তু তারা তো ফিজিক্যালি বিজনেস করছে, তাই না? অনলাইনে তো না। সো আমার হ্যাঁ, অনলাইন সম্বন্ধে একটু ধারণা ছিল যেহেতু আমি এর আগেও অনলাইনে অনেক কিছু ট্রাই করেছি। তারপরে হচ্ছে YouTube বা হচ্ছে ফ্রিল্যান্স এগুলা Amazon এ। কিন্তু তারপর এই বিজনেসটা আমি শিখে আসিনি। ঠিক আছে? সো এখানে এসেই কিন্তু আমি শিখছি বিজনেসটা। সো এই যে আ আ এই বিজনেসটা যেভাবে আমাদের যে পারসন চেঞ্জ করে দিয়েছে এবং এখানে একটা কমিউনিটি যে আমাদের এত সুন্দর একটা কমিউনিটি আছে যেখানে সবাই সবাইকে হেল্প করে। আসলে সবকিছুই ডিপেন্ড করে। আমার মেন্টর, আমার কোচ, টোটাল সিস্টেমটা এবং আমাদের কমিউনিটি। সবকিছুর জন্যই কিন্তু আমি আজকে এখানে এই সাকসেসটা হইতে পেরেছি এবং অবশ্যই আমার টিম। সো আমি একটা খুব সুন্দর একটা টিম পাইছি যেখানে আমার যারা আমার মেন্টিরা যারা আমাকে সবসময় সাপোর্ট করে। আমরা একসাথে বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ এবং সবাই খুবই হেল্পফুল। আমরা সবাই কানেক্টেড একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। আসলে যেখানে ভালো লাগা, ভালোবাসা থাকবে সেখানে কিন্তু সাকসেস হওয়া খুবই সহজ। ঠিক সহজ। আছে? আর এই বিজনেসটা যেহেতু একসাথে পথ চলা লাগে, আমরা একা না। যেমন আমি যখন YouTube করছিলাম তখন কিন্তু আমি টোটালি একাই ছিলাম। আমাকে হেল্প করার কেউ ছিল না। নিজে শিখে নিজে ইয়ে করা। সেটা অনেক টাফ ছিল, অনেক ডিফিকাল্ট ছিল। বাট আমাদের এখানে তো সবকিছু শেখানো হয়। হাতে ধরে শেখানো হয়। প্লাস আমাদের এই সুন্দর একটা ট্রেনিং সাইট, প্লাস এই কমিউনিটি সবকিছু, টিম মেম্বার। তো যে কারণে আসলে আমার এই জার্নিটা অনেক সহজ হয়ে গেছে। আসলে আমার মনে হয় যে যারা আজ ইচ্ছাশক্তি থাকবে, ধৈর্য থাকবে এবং পজিটিভ থিংকিং থাকবে, তাহলে এই বিজনেসে সাকসেস হওয়া সম্ভব। আর সাকসেস মানে শুধু এটাই না যে আমি শুধু এখান থেকে ইনকাম করতেছি। হ্যাঁ? ইনকাম তো অবশ্যই করতেছি আলহামদুলিল্লাহ। যেটা আমি কখনোই ভাবিনি। আমি বিজনেসে জয়েন করার আ সময়ও জানতাম না যে এখানে এতটা ইনকাম করা সম্ভব। আমার টার্গেট ছিল জাস্ট আমার একটা হাত খরচ হলে জাস্ট হবে। ঠিক আছে? এরকম একটা চিন্তায় আমি ঢুকছিলাম যে আমার একটা কিছু করতে হবে। দ্যাটস ইট। সেখানে যে এত কিছু সম্ভব যে যেমন ধরেন আমার এখন যে ইনকাম গুলো আসে দেখা যাচ্ছে ১ মাসে যে ইনকাম আসে কয়েক মাসের বেতন ইতালিতে। ঠিক হুম, না? হুম। সো এটা হুম, হুম। কখনোই আমি ভাবিনি। তো এটা আল্লাহর ব্লেসিং অবশ্যই। তো এই যে এইগুলা এখানে সাকসেস হলো এটা যে আমি এখান থেকে ইনকাম করতে পারছি। তার সাথে এরকম একটা আ মানে টোটাল একটা কমিউনিটি পাইছি, একটা ফ্যামিলি পাইছি। তার সাথে এই যে আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারছি এবং সবসময় তাদের সাথে থাকতে পারছি। এটাই আমার কাছে সাকসেস। আমি আমার আম সময় মতো নামাজ আদায় করতে পারতেছি। এটা আমার সাকসেস। তো এই সবকিছুই মিলে সাকসেস আসলে। তো অ্যাকচুয়ালি এটা সম্ভব হইছে অবশ্যই আমার ইচ্ছা ছিল, পজিটিভিটি ছিলাম, সবসময় পজিটিভ ছিলাম এবং থাকার চেষ্টা করি সবসময়। এবং অবশ্যই আল্লাহর ইচ্ছা এবং আমার টিম, আমার কোচ, আমার মেন্টর সবার ইচ্ছাতে, সবার দোয়াতে এবং অবশ্যই আমার হাসব্যান্ড তার কথাও বলতে হবে। কারণ সেই কিন্তু আমাকে বিজনেসে আসার জন্য এই হেল্পটা করছে। তাই না? সে যদি সাপোর্ট না করত সেটা কখনোই সম্ভব হতো না। যেহেতু আমরা ২ জনই এখন বিজনেসটা করি। আ সেও এখন জব করতেছে না। সে প্রায় জানুয়ারি মাস থেকে আর সে জব করতেছে না। আমরা ২ জনই সমানভাবে বিজনেসটা করছি। যদিও সে ক্যামেরার সামনে আসতে চায় না, একটু শাই ফিল করে। বাট সে সম্পূর্ণ সাপোর্ট আমাকে করতেছে ব্যাকগ্রাউন্ডে। তো এটাই আরকি আপু। হ্যাঁ, আপু অনেক সুন্দর করে বলেছেন। আর হ্যাঁ, সেটাই আপনার সঙ্গে আমি আরেকটু এড করতে চাচ্ছিলাম এই কথাটা। আপনি যে জিনিসটাকে খুব ভালোবাসবেন, সেটা থেকে আপনার সাকসেস আসবেই। হ্যাঁ, 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 অবশ্যই। ভালো লেগে ভালোবেসে ভালোবাসা থেকে আপনি যে কাজটা করা কাজটাকে যায়। হ্যাঁ, ভালোবেসে এনজয় করে কাজটা করছেন দেখে খুব সহজে এই জিনিসটা আপনার কাছে সাকসেসটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে বলেছেন।
আর এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। আমাদের যারা অ্যাড দেখে, যারা আমাদের সঙ্গে কথা বলে সবাই কিন্তু ১ম এ এই কোয়েশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করে যে, "আপনাদের বিজনেসটা কি? আপনাদের কাজ কি?" আপনি আপনার মতো যদি একটু এক্সপ্লেইন করতেন। হ্যাঁ, আপু এটা খুবই সত্য কথা যে এই কথাটা কিন্তু সবাই বলে স্বাভাবিক। যেহেতু একটা বিজনেস তারা জানতে চাচ্ছে তো অবশ্যই এটা তো জিজ্ঞেস করবেই, তাই না? সো হুম, হুম, আমাদেরকে যারা ইনকোয়ারি করে তারাও বলে। আমরা কিন্তু লাইভে সবসময় বলতেছি। কিন্তু আসলে অনেকে বুঝতে পারে না বিষয়টা। আ যেহেতু অনেকেই জানে না যে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে মার্কেটিং কিভাবে করতে হয়। সো এই কারণে অনেকেই বোঝে না। যেমন আমরা কি করছি? আমাদের কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং প্রথমত এবং মেন্টরিং। তো আমরা কি করি এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আছে যেমন হচ্ছে যে Facebook, YouTube, Instagram, TikTok এই সব রকম সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে আমরা মার্কেটিং এর কাজটা করি। এখানে আমরা শুধু বেশিরভাগ সময় আমরা বাঙালিরা কিন্তু ফেসবুকটা বেশি ইউজ করতেছি। কারণ ফেসবুকে বাঙালিরা বেশি অ্যাক্টিভ। তো মূলত হুম, আমাদের কাজটা কি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং করা। অবশ্যই যেহেতু একটা বিজনেসের সবকিছুই আছে। কোম্পানি, প্রোডাক্ট, শিপমেন্ট সবকিছু আছে। বাট আমাদের ওগুলা নিয়ে চিন্তা করা লাগে না। আমরা শুধুমাত্র প্রথমত মার্কেটিং এর কাজটা করতেছি এবং মেন্টরিং। মেন্টরিং কি যে যারা বিজনেসটা করতে চায় তাদেরকে আমরা সম্পূর্ণ গাইড করি ইনফরমেশন দিয়ে। এবং যখন একজন বিজনেসে জয়েন্ট করে তখন আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ হেল্প করি। আমাদের এই বিজনেসটার মধ্যে কি পার্ট আছে? এখানে ধরেন ইমেইল মার্কেটিং থেকে শুরু করে ইমেইল মার্কেটিং, ই-কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই না? এবং মেন্টরিং এবং অ্যাডভার্টাইজিং মানে সবকিছুর সমন্বয়, ড্রপ শিপিং এই সবকিছুর সমন্বয়েই কিন্তু আমাদের বিজনেসটা। একটা বিজনেস করতে যা টুলস লাগে, সাপোজ ধরেন আপনি একটা আইফোনের চিন্তা করেন যে একটা আইফোন কি হয় মার্কেটে আগে যখন এটা তৈরি হয় ফ্যাক্টরিতে, তাই না? তৈরি হওয়ার পরে এটা আপনার হচ্ছে যে বাইরে যখন লঞ্চ করবে তো অবশ্যই সেটা বিভিন্ন ওয়ে আছে। বিভিন্ন জায়গায় পৌঁছানো, শিপমেন্ট করা, সেগুলার আপনার হচ্ছে যে কত খরচ হচ্ছে, কত আ ইনকাম হচ্ছে সবকিছু হিসাব-নিকাশ এবং কোথায় যাবে, কি হবে সবকিছু কিন্তু একটা সিস্টেম আছে প্রতিটা বিজনেসের, তাই না? সো এখানে দেখেন যে এই আইফোনটা যে সেল হবে তো মানুষ কিভাবে জানবে? মানুষের কাছে তাকে জানতে হবে আইফোন নামে একটা জিনিস আছে। তো এটা হুম, কিভাবে জানবে? অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আইফোন এই যে 16 আসার আগে থেকেই শুরু হয়ে গেছে অ্যাডভার্টাইজ করা। ঠিক আছে? যে মানে এরা একটা থ্রিলার দেখাচ্ছে যে iPhone 16 এটা ওটা সেটা। দ্যাট মানুষ জানছে। জানার পরেই না মানুষ আগ্রহ হচ্ছে। তো আমাদের বিজনেসটাও এরকম। যে আমরা হলো এই ১ম পার্টটা করছি। যে অ্যাডভার্টাইজিংটা করছি আমাদের এই বিজনেসটাকে। যে আমি একটা বিজনেস করতেছি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আমি এখানে বিজনেসটা করে আমি সফল হইছি। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি করতে পারেন। সো আমাদের এই প্ল্যাটফর্মটাকে আমরা মূলত অ্যাডভার্টাইজিং করছি বা মার্কেটিং করছি। আইফোনের মতো। দেন এখানে যারা ইন্টারেস্টেড তারাই শুধু এই বিজনেসটা করবে। সবাই তো আর সবকিছু করবে না। সবাই ডাক্তার হইতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হইতে পারবে না, সবাই এই বিজনেসটাও করবে না। সো যারা করবে আমরা শুধু তাদের জন্য অ্যাডভার্টাইজিং করছি। সো এখানে কিছু মানুষ আবার আসে যে এরকম যারা করতে চায় না তারাও এসে আমাদেরকে ডিস্টার্ব করে। সো আমার মনে হয় না দেখার দরকার আছে। কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও আমরাও দেখি। কিন্তু আমরা কিন্তু সবকিছুতে আপু যে কমেন্টও করি না, ব্যাড কমেন্ট করি না। খারাপ ভালো ভিডিও সবই আছে। সবই আমার আছে। ভালো লাগলো না, আমি কিন্তু সেই ভিডিওটা দেখব না। ওখানে অনেক হ্যাঁ, অপশন আছে আনসাবস্ক্রাইব করে দেওয়ার, আনফলো করে দেওয়ার। সো অনেকে আমাদের ইদানিং দেখতেছি যে অনেকে আমাদের এই বিজনেসটা নিয়ে নিজেরা করতে পারতেছে না। সো আমাদেরকে ব্যাড কমেন্ট করতেছে। তো এখানে আসলে বিষয়টা কি যে তাদের ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব করে দিক। তারা আমাদের ভিডিওগুলো দেখতে চায় না, আনফলো করে দিক। কোন সমস্যা তো নাই, তাই না? সো তারপরেও কিন্তু তারা সেটা করছে না অথচ তারা উল্টাপাল্টা কথা বলতেছে। তো আমি তাদের নিয়ে আরকি একটু এইজন্যই বলতেছি যে এটা না জেনে না বুঝে আসলে কোন কিছু বলা উচিত না। এই যে আমি এতদিন বিজনেসটা করছি, আমার যদি এখান থেকে বেনিফিটেড না হইতাম, তাহলে অবশ্যই আপু এখানে আমি আ থাকতাম না। কষ্ট করে কেন করব? আর অনেকেই বলে যে আমরা এখানে কিছু না করেই বসে ইনকাম পাচ্ছি। অবশ্যই এটা সম্ভব না। এটা একটা বিজনেস, বিজনেসকে বিজনেসের মতোই আমাদের রান করে তারপর এখানে আসতে হবে। এখানে রাতারাতি কিছুই হয়ে যাবে না। এটা ক্রিপ্টোকারেন্সিও না, এটা কোনো লটারি না, এটা কোনো শেয়ার বাজারও না। হুম, এখানে হুম, আমাদের সিস্টেমটাকে ফলো করে ৮-১০ টা বিজনেসের মতো আমাদের রান করতে হবে। আমাদেরকে বিজনেসটাকে সময় দিয়ে নিজেদের মতো এখানে সুবিধাটা কি যে আমি কখনোই বলি না যে এখানে সময় দেওয়া লাগে না।
অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এফোর্ট না দিলে, সময় না দিলে আপনি কখনোই কোনো কিছুতে সাকসেস হতে পারবেন না, কোনো কিছুতে গেইন করতে পারবেন না। কিন্তু সময়টা আমাদের দিতে হইলেও যেটা নিজের ইচ্ছা মতো দিতে পারতেছি। যেখানে একটা জব করলে আপনি অন্যের অধীনে থেকে ৮-১০ ঘন্টা আপনাকে সময় দেওয়া লাগছে, এখানে আমাদের ১-১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা সময় দিলে যার যেরকম ইচ্ছা সে সেরকম সময় দিতে পারবে। সো আমাদের মূল কাজটাই যে আপু, যে এখানে আমরা মার্কেটিং এর কাজ করি আর মেন্টরিং এর কাজ করি। যে একজন মার্কেটিং এর পরে যারা ইন্টারেস্টেড, যারা আমাদের সিস্টেমটা দেখে পছন্দ করে এবং করতে চায়, তাদেরকে আমরা সম্পূর্ণ গাইড করি এবং হেল্প করি। এটাই হচ্ছে যে আমাদের বিজনেস। আর বাকি সবকিছু আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়। ঠিক আছে? ওগুলা নিয়ে আমাদের চিন্তা করা লাগে না বিধায় আমরা ওগুলা নিয়ে আসলে কথাও বলি না। সো এটাই আরকি আপু। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে আপনি বলেছেন। সেটাই আমাদের কাজ। আমরা এই ২ টাই কাজ করছি, মার্কেটিং করছি আর আমরা মেন্টরিং করছি। এক কথায় যে আমাদের মেইন কাজ যে ২ টা ওইটাই আমরা করছি। আর আরেকটা প্রশ্ন আপনার কাছে যে কার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনি এই বিজনেসটা শুরু করেছেন? অ্যা উম অ্যা আপনার এই বিজনেসে যে আসার অবশ্যই সবার একটা আ ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষ থাকে হয়তো সাপোর্ট করে, হেল্প করে। সে অনুপ্রাণিত মানুষটা কে হতে পারে? এটা আপনার কাছে আমার আজকে প্রশ্ন। অ্যাকচুয়ালি আপু ধরেন কিছু করার ইচ্ছা তো আমার সবসময় ছিল, হ্যাঁ? কারণ আমি ছোটবেলা থেকে এরকম যে আমি হচ্ছে কিছু না করে আসলে থাকতে পারি না। বাংলাদেশে থাকতেও আমি এটা ওটা সেটা করে বেড়াইতাম। ঠিক আছে? মানে আমার কাছে ভালো লাগে কিছু ক্রিয়েটিভ কিছু করতে। সো আপনি তো জানেন যে আমি আর্টও করি, তাই না? সো হ্যাঁ, আমি হচ্ছে আপনি এই গানও গান এটাও আমরা জানি। করতাম এখন না। সো আমি কিন্তু অনেক প্রোগ্রামও করছি। আমি শার্ক সম্মেলনেও গেছি ইয়ে থেকে, বাংলাদেশ থেকে। সো আমার এগুলো আসলে আমার প্রথমত আমার বাবা। ঠিক আছে? আমার বাবার কারণে এগুলো সম্ভব হয়েছে। কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে হচ্ছে মানে অম অনেক কিছু শেখানো। ঠিক আছে? নাচ, গান এটা সেটা। সো যেগুলো ওইগুলো আসলে যখন বুঝলাম যে না গান, নাচ এগুলো আসলে আমাদের মুসলিমদের জন্য এটা যায় না। সো তখন আমি আসলে ওগুলা থেকে একটু সরে আসি। ঠিক আছে? কিন্তু আর্টটা আমি এখনো কন্টিনিউ করি। কারণ এখানে আমি জাস্ট অনলি আমার অয়েল পেইন্টিং গুলো করি এবং ন্যাচারাল পেইন্টিং গুলো করার চেষ্টা করি। সো এইজন্য। আর তারপরে এই যে যখন আমি ইতালিতে আসি এবং তখন থেকে আসলে আমার যেহেতু এখানে জব করার বা কিছুটা করার ইচ্ছা, তো এটা তো আসলে হাসব্যান্ডের সাপোর্ট ছাড়া সম্ভব না। আপনি তো জানেন একটা হাসব্যান্ড যদি না চায়, তো সেটা আসলে কিছুতেই সম্ভব না। আবার এই বিজনেসটার কথা যদি বলি, সে কিন্তু আমাকে সব রকম ভাবে সবসময় হেল্প করছে। সে চাইছে যে আমি নিজে এখানে শিখি, এটা শিখি, ওটা শিখি, ড্রাইভিং শিখি, ঠিক আছে? সেই কিন্তু আমাকে বেশি ফোর্স করছে। আমার কিন্তু অতটা ইয়ে ছিল না। চিন্তাও করি নাই ওই সময় হয়তোবা। বাট তার ফোর্সে কিন্তু আমি হচ্ছে এগুলাতে মানে আগাই। এবং এই বিজনেসটার ক্ষেত্রেও সেইম। যখন এই বিজনেসটা আমি পাই, যদিও আমি মানে এটা একটা দেখে আমি হচ্ছে নক করি এবং আমারই ইয়ে ছিল। বাট যখন দেখলাম যে না একটা ইনভেস্টমেন্ট এর দরকার, তখন তো আমি একটু ভয় পাইছি অবশ্যই। যে একটা টেনশনে ছিলাম। যে আসলে কি সম্ভব হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা, ঠিক আছে? তো তখন তার সাহসেই কিন্তু আমার শুরু করা। কারণ সেই আমাকে বলছে যে, "সমস্যা নাই তুমি করো। ঠিক আছে? যদি কোন সমস্যা হয় হবে। রিস্ক তো নিতে হবে।" তাই না? রিস্ক না নিলে তো আসলে আ সামনে কখনো যাওয়া গেইন যাবে না। হওয়া যায় না। হুম। হ্যাঁ, হ্যাঁ। এই সাপোর্টটা সে আমাকে সেই সময়টা করছে। কারণ আমি নিজেই ভয় পাচ্ছিলাম কিন্তু সে ভয় পায়নি ওই বিষয়টা নিয়ে। তার টার্গেট ছিল যে ঠিক আছে যদি হারাই যায় হারাবে সমস্যা নাই। আবার শুরু করব। ঠিক আছে? তো ভাইয়ার কিছুটা কনফিডেন্স লেভেলটা হাই ছিল। হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টাতে তার কনফিডেন্স মানে সে আসলে আ কিছুটা করার জন্য মানে এই ধরনের ইনভেস্টমেন্ট বা যেকোনো কিছু করার জন্য খুবই আগ্রহ থাকে সবসময়ই। ঠিক আছে? যে শুধু জবের উপর ডিপেন্ড করে সে কখনোই থাকতে চায়নি। সে চাইছে যে এক্সট্রা কিছু যদি করা যায়। হুম? আর আসলে আপু আমাদের তো উচিতও যে শুধুমাত্র এবং আমাদের ইসলামেও বলে যে আপনি মানে একটা ইনকামের উপরে বসে না থেকে ইনকামটাকে বাড়ানোর জন্য। সো আমি যদি একটা জব করে বা জব নাও করে যদি আমি ফুল টাইম এই বিজনেসটাও করি বা জবের পাশাপাশি যারা যে আমার টিমে অনেক আপুরা ভাইয়ারা করতেছে যারা যেমন আপনি নিজেই তো আপনি ফুল টাইম একটা বিজনেস করতেছেন। তার পাশাপাশি এই বিজনেসটাও করতেছেন। কেন সম্ভব হইছে? সম্ভব হইছে তো যে এটা হচ্ছে যে আপনার খুব সহজে করতে পারছেন। আপনাকে এটার পেছনে অনেক, অনেক সময়ও দাঁড়াচ্ছেন। আপনার স্মার্টফোন হাতে থাকলে আপনি এই বিজনেসটা করতে পারছেন। আপনি আপনার কাজের ফাঁকে, ফাঁকে এটা করতে পারছেন, তাই না? সো এটাই আরকি যে বিজনেসটা এত সহজ হইছে বলে করা সম্ভব হইছে। তো এখানে দেখেন আমি যেহেতু বাসায় আছি এবং আমি নিজের ফুল সময়টা দিয়ে করতে পারছি।
ঠিক আছে, যেহেতু আমি বাইরে জব করি না। তো এখন মোট কথা যে তার ইচ্ছা শক্তিতে কিন্তু আমার এখানে আসা, না হলে আমি হয়তো বা একা একা এই সাহসটা পেতাম না যে এত বড় একটা মানে ডিসিশন নেওয়ার। সো এটা আর কি বিষয়। তো সে এখানে বলবো যে এটাই, যে এই বিজনেসটার ক্ষেত্রে সে আমাকে অনুপ্রাণিত করছে। অনেকে আমাকে সে সময় নিষেধ করছিল। আমার ফ্যামিলির আমার আব্বু-আম্মু আমাকে নিষেধ করছিল যে, "দেখো তুমি এটা করবা, আবার কিছু সমস্যা হবে কিনা?" সো আমি দেখলাম যে না, আমি যেটা দেখতে পাচ্ছি তারা তো সেটা দেখছে না, তারা দূরে আছে। সো আমরা ২ জনই এটা ডিসিশন নিয়ে আসলে বিজনেসটা শুরু করি। তো আমি এইজন্য বলব যে আলহামদুলিল্লাহ, সেটা মানে আ মানে আল্লাহর কাছে আ খুবই কৃতজ্ঞ। মানে আমার আসলে ভাষা নাই কিভাবে আল্লাহকে থ্যাংক ইউ দেব যে আমরা ওই সময় ডিসিশনটা নিতে পেরেছিলাম। আর নিতে পেরেছিলাম বিধায় আপু এখন আমি এই পর্যায়ে আসতে পারছি। এবং মানে নিজের জীবনকে সেটেল করতে পারছি, এবং আমার আম কি বলবো মানে ইচ্ছা যে এই যে আমার সেভিংস নিয়ে চিন্তা করা লাগছে না। আমাকে আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগছে না। আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি। যখন যা কিনতে মন চাচ্ছে কিনতে পারছি। আগে কিন্তু আমাকে একটা লিমিটেশন এর ভিতরে চিন্তা হুম, করা লাগতো। এখন আর সেটা লাগতেছে না। মানে এটা মানে অ্যামেজিং একটা ব্যাপার। মানে চিন্তা করলে আসলে ভালো লাগে। হুম। হ্যাঁ? যে আলহামদুলিল্লাহ যে আমি এই পর্যায়ে আসতে পারছি। এবং দেখেন যে আমি ইতালির মতো জায়গায় থেকে আমরা ২ জনই এখন কিছু করি না। ২ জনই ফুল টাইম এই বিজনেসটা করতেছি। আর এটা যেহেতু লিগাল, আমাদের ডকুমেন্টস এরও কোনো সমস্যা নাই। সবকিছু গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী হচ্ছে। এখানে যেহেতু ইতালিতে আপনারা জানেন যে বিজনেস করতে গেলে যেই পার্টিটা ইভা করা লাগে, মানে বিজনেস লাইসেন্স, সেটাও আমার আছে। আর রিসেন্টলি তো আপনি জানেন যে এবছর আমি একটা বাসাও কিনেছি ফুল পেমেন্ট করে আমার বিজনেসের টাকা দিয়ে। আপু এটা কিভাবে সম্ভব হইছে এই বিজনেস থেকে? নাহলে আমি পারতাম না। হ্যাঁ, 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 কারণ ঠিক। আমার কখনোই আর ইচ্ছা ছিল না যে আমি হলো ইনস্টলমেন্টে বা এখানে যে কিস্তিতে বাসা নেওয়ার। যেখানে আমাকে ইয়ে দেওয়া লাগবে। সুদ দেওয়া লাগবে, মোট কথা যেটা ইন্টারেস্ট দেওয়া লাগবে। সো হুম, আমাদের আর ইচ্ছা ছিল না কখনোই যে আমি ওইদিকে যাব। কারণ আমরা যে মুসলিম, আমাদের ওই দুনিয়া নিয়েও চিন্তা করতে হয়। তাই না? সো রাইট আপু। এই যে বাসাটা কিনতে পারছি আমি নিশ্চিন্ত এখন। যে আমাকে মানে কিস্তি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাসা এখন শুধু কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো হলেই হয়ে যাচ্ছে। সো হয়েছে। এই যে একটা অ্যামেজিং ব্যাপার, আলহামদুলিল্লাহ এই বিজনেসটা পাইছিলাম বিধায় আমি এটা করতে পারছি। আমরা এটা করতে পারছি, তাই না? সো এটাই আরকি আপু। হুম। এটা অবশ্যই আ আমার হাসব্যান্ডের ইচ্ছার কারণে আসলে এটা সম্ভব হইছে, তার সাপোর্টের কারণে। আর চাকরির পয়সাটাও আপু একদম খুব লিমিটেশন একটা হিসাব করা থাকে। এর বেশি তো অবশ্যই, আপনি অবশ্যই। হ্যাঁ, আপনি আর এর যখন বেশি দেখেন আমি তো আগে ২ জন কাজ করছি তাই থাকতো না। আর পরবর্তী যখন একজন কাজ করে তাহলে পরে দেখেন অনেক কঠিন ব্যাপার কঠিন সারভাইভ ব্যাপার। করা। অনেক কঠিন ব্যাপার। আর ওই ২ বছর বা ৫ বছর আগে একরকম ছিল। কিন্তু করোনার পরে দেখেন আ যে আরো অবস্থা খারাপ হচ্ছে। আরো জিনিসপত্রের দাম দিন, দিন আমাদের লিভিং কস্ট বাড়ছে। এখন প্রতিনিয়ত মানে বেড়ে যাচ্ছে। এটা বাড়ছে, আসলে বাড়ছেই। হ্যাঁ, সো আগে যেখানে আপনার দেখা যাচ্ছে €৫০ হলে এক আ মানে ঝুড়ি খাবার মানে ক্যারেলো খাবার কেনা যেত। চলে আসতো। হ্যাঁ, এখন আপনার ৳১০০-১৫০ লাগে একবার বাজারে গেলেই। হ্যাঁ, তো এর কমে সম্ভবই না। না। ঠিক আছে? তো তারপর গ্যাস, ৳১৫০ দিয়ে কারেন্ট বাসা চলে যায়। সবকিছুই। আপনার সবকিছুর দাম আলাদা বাড়ছে। সাইড যেগুলো হ্যাঁ, ওগুলোও কিন্তু কিন্তু বেড়ে আমাদের মানে ইনকামটা কিন্তু এখনো বাড়ে নাই বাড়ে নাই। ইতালিতে। সেটাই। ইতালিতে ইনকামটা ওই লেভেলেই আছে। বড়জোর একটা মানুষ ইনকাম করলে এখানে ১ মাস কাজ করে আ ধরেন এত হাড়-ভাঙা খাটুনি করে অন্যের কথা শুনে দৌড়াদৌড়ি করে কাজ করে কতটুকু পায়? হ্যাঁ। হাইয়েস্ট আপনার হচ্ছে ৳১,৫০০ ৳২,০০০ বা ৳১,৮০০। হুম? আর হুম, হুম, হুম। খুব ভালো যারা কাজ করে, শেপের কাজ করে বা মা আমার হাসব্যান্ড যেটা করত কামিউনিস্টে ও সো সেইসব কাজ করলে দেখা যাচ্ছে ২,৫০০ মেক্সিমাম ৩,০০০ পর্যন্ত যাইতে পারে। এর বেশি কিছু না। খুবই বেশি। ঠিক না। আছে? আর এরকম যারা কাজ করে অনেক পরিশ্রম করে। যারা রেস্টুরেন্টে কাজ করে দেখেন না আপু ২ টাইম কাজ করতেছে। সকালবেলা উঠে যায়, আবার আসে, আবার যায়, রাত ১২টা ১টা পর্যন্ত কাজ করে। না অনেক লাইফ এর কিছুই করা অনেক। সম্ভব না। না ফ্যামিলিকে হুম, সময় দেওয়া সম্ভব, না বাচ্চাদের সময় দেওয়া সম্ভব, না নিজের জন্য সময় দেওয়া সম্ভব। সম্ভব। এই যে আমার হাসব্যান্ড ধরেন ও শুক্রবারের দিন জুম্মার নামাজটুকু কোন সময় পড়তে পারত না। ঠিক আছে? বাট এখনো রেগুলার ৫ ওয়াক্ত নামাজ চাইলেই সে মসজিদে যেয়ে পড়তে পারতেছে। করতে পারতেছে। জুম্মার নামাজ নিয়মিত পড়তে পারছে। ও বাচ্চাদেরকে সময় দিতে পারতেছে। এইটা আগে কখনো সম্ভব ছিল না। আমার আমার ছেলে ওর সঙ্গে বাইরে যেতে যেত না। কিন্তু কারণ বাবাকে ওইভাবে সে বুঝতই না। কারণ বাবা হুম, হুম। সকালে চলে যায়, রাত্রে আসে। ঠিক আছে? এখন দেখেন ছেলে বাবার সঙ্গেই থাকে। খাওয়া-দাওয়া সব সে তার সাথে করতেছে। আমাকে লাগেই না। ঠিক আছে? সো এই যে একটা মানে আ মানে কি বলবো? এটা একটা এটাই হলো সাকসেস।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এটা আরকি। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে আপনি অনেক বলেছেন। কথা বলে ফেললাম। না কথা আসলে আমাদের বিজনেসের এত সুবিধা, এত কিছু যখন আমরা মানে বলা শুরু করি মনে হয় যে শেষই হয় না। শেষ আরো হবে না। বলতেই ভালো লাগে। এরকমই মনে হয়। আচ্ছা আর লাস্ট একটা কোয়েশ্চেন করছি যে আমরা আপনি এর আগে একটু বলেছেন আরেকটু যদি ডিটেইলস বলতেন যে আমরা কেন বলি আমাদের এই বিজনেসটা লাইফ চেঞ্জিং একটা বিজনেস। এটা আপনি যদিও বলেছেন একটু আরেকটু যদি বুঝিয়ে বলতেন আরকি আলাদা করে। আপু এই যে হ্যাঁ, ওইটাই আমি তো অনেক কিছু বললাম যে এটাই আরকি যে লাইফ চেঞ্জ হয়ে যায় এজন্যই যে দেখেন ওই যে ৯টা-৫টা জব করে বা বাইরে জব করে আসলে অন্যকে শুধু বড়লোক বানানো হচ্ছে। নিজের কিন্তু কিছুই থাকে না। মাস শেষে দেখা যাচ্ছে টানাপোড়েন শুরু হয়ে যায়। কিন্তু আমাদের এই বিজনেসের মাধ্যমে যেহেতু একটা বিজনেস, তো এমনিতেও তো জানেন যে সবাই জানে যে একজন যখন একটা মানুষ একটা বিজনেস ওনার হয়, তার অবশ্যই হুম, ইনকাম লেভেলটা আর একজন জব হোল্ডারের ইনকাম লেভেল সেম হয় না কখনোই। তাই না, না? আর আমাদের বিজনেসটা যেহেতু এন্টারপ্রেনারশিপ বিজনেস, এখানে অনেক রকম সুযোগ সুবিধা আছে। সেটা হচ্ছে কি যে আপনি যদি একটা ফিজিক্যালি বিজনেসের চিন্তা করেন, সেখানে আপনার দোকান অন থাকলে, ওপেন থাকলে আপনার ইনকাম হবে, না হলে হবে না। হুম, হুম। আপনার দোকানটার কথা চিন্তা করেন, যেহেতু আপনার একটা শপ আছে। আপনি যখন খোলা রাখবেন তখনই কিন্তু ইনকাম হবে। আদারওয়াইজ ইনকাম সম্ভব না। না, না, আর আপনি যখন বাংলাদেশে ধরেন ২ মাস থেকে আসেন, আপনার দোকান বন্ধ থাকলে ইনকাম হবে না। না। বাট আমাদের বিজনেস মডেলটা এতই দারুণ যে আপনি যদি আ বসেও থাকেন তাও আপনার ইনকাম হবে। ঠিক না? যে আমি দেখুন এখন যে লেভেলে আছি ধরেন। তবে হ্যাঁ, এটা রাতারাতি তো অবশ্যই অনেক কিছু হবে না। হবে না। আপনাকে সিস্টেমটা ফলো করে আগাতে হবে, এটা দেখতে হবে, বুঝতে হবে। এই অনুযায়ী কাজ করতে হবে। স্যার আমার একটু কাশি হচ্ছে। তো সেই অনুযায়ী কাজ করতে হবে। দেন তারপরে না একটা পজিশনে আপনি আসতে পারবেন। যেহেতু এন্টারপ্রেনারশিপ যেমন হলো ধরেন আমাদের এন্টারপ্রেনারশিপ বিজনেসে কি হয়? যে ইনভেস্ট সময় তারপরে ইনকাম। একটু পানি সরি খেয়ে নেন আপু। কথা বলতে, তো বলতে ইয়ে লাগছিল। হ্যাঁ, আবহাওয়াটাও আসলে আমাদের এখানে একটু ইয়ে হয়ে গেছে না একবার গরমে। হ্যাঁ, কেমন জানি আরকি। ওয়েদার একটু সব জায়গায় আমাদের এখানে ওয়েদারটা অনেক বাজে হয়ে গেছে। উইন্টার সেটাই। পুরোপুরি চলে আসছে এখন। জি, সেটাই। তো এখন ধরেন হচ্ছে যে কিন্তু এখানে একটা পর্যায়ে আসলে আমাদের ফিক্সড ইনকামও আসে। আপনি যদি কিছু নাও করেন আমাদের মান্থলি একটা ফিক্সড ইনকাম আসবে। তাই না? এবং আপনার টিমের সেল, বোনাস অনেক কিছু। আমরা তো সেই টার্গেট অনুযায়ী আগাই, তাই না? যে আমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে আমরা এই পর্যন্ত যাতে যেতে পারি এবং আমরা যাতে সেখানে আ ধরেন যেমন এই যে আমাদের যেমন তানভীর ভাইয়া গতকালকে আমি একটা ভাইয়ের সঙ্গে লাইভ করলাম। যেমন আমাদের কোচ তানভীর ভাইয়া এই পর্যন্ত চলে আসছেন। ঠিক আছে? যে এখন ভাইয়ার মান্থলি ইনকাম $৫,০০০ ফিক্সড কোম্পানি তাকে দিবে। সে যদি এখন কিছু নাও করে তাও সারা জীবনের জন্য সে ইনকামটা পাচ্ছে। এবং সে যদি এখানে রেখেও দেয় তার বাচ্চারাও পাবে। হুম, যেহেতু হুম, আমাদের বিজনেসটা একটা লেগেসি সিস্টেম আছে, তাই না? সো আমরা হুম, আমাদের বাচ্চাদেরকে ট্রান্সফার করে দিয়ে যেতে পারবো। প্লাস হচ্ছে যে আমাদের আম আমরা যেহেতু এখানে সরকারকে ট্যাক্স পে করি, আমাদের ইতালিতে বলে কন্ট্রিবিউটি পে করা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার হচ্ছে যে মানে পেনশন পাবো এখান থেকে। ঠিক আছে? সো এই যে চেঞ্জ এবং আপনি চাইলে অনেক কিছু করতে পারছেন। চাইলেই নিজেকে হচ্ছে যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারতেছেন। চাইলেই আ আপনার যেমন একটা জব করলে আপনি ছুটি একটা নির্দিষ্ট ছুটি থাকে বছরে। এর বেশি আপনি কিন্তু পাবেন না। হুম, হুম, বাট আমরা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছি। সো এই যে চেঞ্জ এবং এজ এ পারসন আপনি চেঞ্জ হয়ে যাবেন। তাই না? যে আপনার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। আরো আপনি সারা ওয়ার্লড এর সঙ্গে এক জায়গায় বসে আপনি ইনকাম করতে পারছেন। এক জায়গায় বসে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারছেন। সো এটাই তো আসলে আ চেঞ্জ। চেঞ্জ বলে অনেক কিছু সম্ভব। এই যে আমি যেটা বললাম যে আমি রিসেন্টলি বাসা কিনেছি। তো এটা সম্ভব হতো না যদি না আমি এই বিজনেসটা করতাম। কারণ কাজ করে কোনদিনও এভাবে সম্ভব ছিল না। নাহলে আমাকে ওই কিস্তিতেই যাওয়া লাগতো। কিন্তু হুম, যেটা হুম। আমি চাচ্ছিলাম না। সো এরকম আরকি। তো অনেক কিছুই আসলে পরিবর্তন এখান থেকে সম্ভব। সো এটা আপু যদি আপনি কিছু এড করতে চান, আপনার নিজের আচ্ছা, সম্বন্ধে আপনি একটু আমি বলুন যে হ্যাঁ, আপনার আমি একটু এক্সপেরিয়েন্স এখানে। আমি একটু এড করতে চাচ্ছি যে আসলে আমি আমাকে যদি বলি, আমার সম্বন্ধে যদি বলি, আমি কিন্তু একসময় Facebook এ একটু ছবি দেওয়া, ভিডিও দেওয়া এর বেশি কিন্তু কিছুই পারতাম না। কিন্তু এখন টেকনিক্যাল অনেক কিছুই আলহামদুলিল্লাহ।
আমার মেন্টরের মাধ্যমে শিখা আমার সবকিছু। মানে অনেক কিছুই পারি। যখন নিজে এগুলো করি তখন নিজেরও ভালো লাগে। কিন্তু আসলে আমার ফিজিক্যাল যে বিজনেসে কখনো এগুলো আমার করতে হয়নি। আমি ওখানে এগুলা দরকারও হয়নি, শিখাও হয়নি। কিন্তু এখানে এই যে এই জিনিসগুলো আমি শিখতে পারছি, এটা তো আমি বলব যে অন্য কোনো বিজনেসে আমি জানি না সম্ভব কিনা। তবে আমাদের এই বিজনেসে সম্ভব। আমি এখনো শিখছি অনেক কিছুই। তো এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আবার আমার একটা শিখাটা আমার খুব এটা পছন্দের একটা সাইড আরকি। আমি শিখতে খুব পছন্দ করি। তো এটাও এইজন্যই হ্যাঁ, এটা একটা রাইট কথা বলছেন আপু যে দেখেন আমরা কিন্তু কেউ এখানে বিজনেসটা শিখে আসিনি। এটা একটা হুম, হুম। মার্কেটিং একটা বিগ একটা কিন্তু সাবজেক্ট। সো সাবজেক্ট। এটা প্রায় ৪ বছরের একটা কোর্স কমপ্লিট করা লাগে অনার্সে মার্কেটিং শিখতে গেলে। সো দেখেন আমরা কিন্তু এই সবকিছু এত ইজিতে পেয়ে যাচ্ছি। আমাদের যে সুন্দর একটা ট্রেনিং সাইট, মেন্টর, কোচ তারা আমাদেরকে হেল্প করতেছেন। তো এই মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে হ্যাঁ, এই যে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজিং করা, তারপর হচ্ছে যে আপনার যে ডিজাইন করা, গ্রাফিক অনেক কিছু কিন্তু আমরা শিখতে পারতেছি। ক্যানভা যেটাকে আমরা বলি আরকি ক্যানভা। খুব ইজিলি এখন আমরা দেখা যায় সবাই পারি। ওইটাই আরকি। কিছু আমরা শিখতে পারতেছি। আমরা এজ এ মানে শুধু যে বিজনেস করে ইনকাম করতেছি তা না। অনেক কিছু আমরা নিজেদের স্কিলটাও ডেভেলপ করতে পারছি। ঠিক না? অনেক কিছু। হুম, হুম, হুম। সেটাই সেটাই। আপু। থ্যাংক ইউ আপু। অনেক কথা হলো। আপনি অনেক সুন্দর করে প্রশ্নগুলার উত্তর দিয়েছেন। আপুর আসলে সাকসেস স্টোরি নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আপুর সঙ্গে একটা লাইভ করব। তো আলহামদুলিল্লাহ সেটা আজকে করতে পেরেছি। আমি অনেক হ্যাপি এইজন্যে। তো আর আসলে লাইভটা বড় করব না। আপনারা যারা আমাদের এই লাইভটা এখন দেখছেন অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন যারা দেখেছেন আবার পরবর্তীতে আমাদের লাইভটা রিপ্লে যারা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে লাইভটা আমরা এখানে এখন শেষ করে দেব। তো আপু ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে আপু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপনাকে। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ আপু।